হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সরি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করব যে রিসেন্টলি আমরা যে গত সপ্তাহে কাঁঠাল এক্সপোর্ট করছিলাম মিডল ইস্টে, সেই কাঁঠাল এক্সপোর্টের কি রিভিউ অথবা কাঁঠাল ওই সময় এক্সপোর্ট করা কতটুকু সমসাময়িক ছিল বা যুক্তিযুক্ত ছিল সেটা নিয়ে। সো কাঁঠাল হইতেছে এমন একটা ফল, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন বা পুরা আমেরিকা প্রদেশ বলেন, ওইসব জায়গায় এক্সপোর্ট হয়। যদিও আমেরিকাতে ডিরেক্ট কার্গো ফ্লাইট যায় না, বাট কানাডাতে ইউরোপের সিস্টেমে এক্সপোর্ট হয়। সো কাঁঠালের ব্যাপারটা, কাঁঠাল আমি সর্বপ্রথম 2018 সালে যখন নিজে বিজনেস করা শুরু করি, 19 সালে, তখন কাঁঠাল নেওয়া শুরু করি ইসের থেকে, আমাদের বাচ্চু আঙ্কেল থেকে, গাজীপুরের কাপাসিয়া বাচ্চু আঙ্কেল থেকে কাঁঠাল নেওয়া শুরু করি এবং আমার মোবাইল ওনার নাম্বারটা সেভ করা ছিল। সো ওনার থেকে আস্তে আস্তে পরবর্তীতে আমরা বিভিন্ন ব্যাপারী থেকে নেই, বাট বিগত 5-6-7 বছর ধরে আমরা বাচ্চু আঙ্কেল থেকেই কাঁঠাল নিচ্ছি মোটামুটি, এর মধ্যে আর হেরফের করি নাই। তো খুব বেশি দরকার হলে আমাদের 22-এর শেষের দিক থেকে 22-এর কাঁঠাল ইউরোপে রুবেল দিছিল। রুবেল, ওই যে আরিফ ভাইয়ের শ্যালক, আমার যে ব্যাপারী ছিল, রুবেল দিছিল, গাজীপুর থেকে এনে দিছিল এবং ওর কাঁঠালগুলা ইউরোপে ভালো মার্কেট পাইছিল একটা সময়। সো রিসেন্টলি আমরা কি করি, হঠাৎ, যদিও কাঁঠালের সময় কিন্তু এখনো আসে নাই, আরো 5 থেকে 7 দিন লাগবে কাঁঠাল আসতে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমার কাঁঠালের অবস্থা। সো আমরা বিগত হঠাৎ করে আমাকে সিলেট থেকে আমাদের আগে একজন যে প্যাকার ছিল সুবেল আমার ফোন দেয় যে সানি ভাই, আমাদের এখানে কিছু কাঁঠাল বের হয়েছে, আপনাদের কিছু কাঁঠাল স্যাম্পল হিসেবে পাঠাই, আপনি দেখবেন নাকি? আমি বলছি ঠিক আছে পাঠাও, সমস্যা তো নাই দেখতে। তো ও কাঁঠাল পাঠাইলো, তো কাঁঠাল পাঠাইছে 50 কেজির মতো 50 কেজির মতো কাঁঠাল পাঠাইছে। তো বাট ম্যাক্সিমামই পেকে গেছিল কাঁঠালগুলো, যা দেখলাম। বাট এবং কাঁঠালগুলো আমরা কিছু আমরা করছি, এই যে কি বলে, কিছু আমরা ভেঙে দেখছি, যে ভেঙে দেখেন ভাঙার পরে যে অবস্থাটা হয়েছে, যেটা যে ভিডিওতে আছে। চাচ্চু কাঁঠালটা ভাঙতেছিল নর্মালি। ভাঙার পরের যে অবস্থা, কি বলতেছে চাচ্চু, বলতেছে বিচি মিচি কিছুই নাই কাঁঠালের। তো আমার চাচ্চু, যে উনি যেহেতু আমাদের বিজনেসের পুরো ফিল্ড ওয়ার্কটা ওনার হাতে থাকে বা কোয়ালিটি কন্ট্রোল সমস্ত কিছু ওনার হাত দিয়ে সমস্ত মালগুলো ঢুকে, মানে উনি যেটারে বলবেন রিজেক্ট করবেন রিজেক্ট, যেটারে বলবেন উনি যাবে তো যাবে। কারণ আমার চাচুর বিজনেসের এক্সপেরিয়েন্স অলমোস্ট 30 বছরের কাছাকাছি। 98 থেকে উনি বিজনেস করেন, এক্সপোর্ট বিজনেস। মানে উনি তো সৌদি ছিলেন, আব্বু এখান থেকে এক্সপোর্ট করতেন এবং উনি ইম্পোর্ট করতেন। সো বেসিক্যালি বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি বিজনেস, বাংলাদেশে উনি ফিল্ড ওয়ার্কটা ওনার হাতে থাকে, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল দিকটা আমি দেখি, এবং মোকামে যাওয়া হয় আমার ছোট ভাই নিশু যায়, এবং এয়ারপোর্টে আমাদের আলাদা টিম আছে এবং গোডাউনে প্যাকিং টিম আলাদা। যাই হোক, সো বলতে গেলাম এই কাঁঠালগুলা যে দেখলেন, এগুলো আসলে খাওয়ার উপযুক্ত তেমন হয় নাই। গত সপ্তাহ সোমবার পর্যন্ত আমি এই রিপোর্টটা দিচ্ছি। গত সপ্তাহে মঙ্গলবার আমাদের শিপমেন্ট গেছে, এটা মঙ্গলবারের ভিডিও, এবং পরবর্তী এই ভিডিওটা দেখেন, কাঁঠাল যারা আমরা ককশিটে ভরছি। সো ককশিটে দিতে বলছিল বায়ার, যে বলছিল ককশিটে দিলে মালগুলা ভালো থাকে। এর মধ্যে কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন দেই, যে বাস্কেটে দেই, সে বাস্কেটগুলা যখন লোডিং হয় বা আনলোডিং হয়, ওগুলা বারবার বাড়ি খায়। বাড়ি খাওয়ার কারণে কাঁঠালেও
পিঠেও মনে করেন যে বাড়ি খায়, বাস্কেট বার পড়ার কাঁঠাল গাড়িতে বা প্লেনে পড়ার কারণে কাঁঠালের পিঠেও বাড়ি খায়, বাড়ি খাওয়ার কারণে ওই জায়গাটা কালো হয়ে যায়, ওই জায়গাটা কালো হইলে ওই কাঁঠালটা নষ্ট হওয়ার সুযোগ থাকে। এটা আমি আমার ইম্পোর্টারের কাছ থেকে শুনছি, যার কারণে এবার আমরা কাঁঠাল ককশিটে দেওয়া শুরু করছি, মিডল ইস্টেও। সো বেসিক্যালি কাঁঠাল যদিও কোনো কথা আসে নাই, যেহেতু স্যাম্পল হিসেবে দিয়েছিলাম, বাট কাঁঠাল এখনো অপরিপক্ক, কাঁঠাল দেওয়ার মতো অবস্থা হয় নাই। কারণ আমরা এই একটা কাঁঠাল আমরা যেটা ভাঙছি আপনারা দেখলেন, ঠিক সেম কাঁঠালটা আমরা কি করছিলাম, এরকম আরেকটা কাঁঠাল বড় দেখে আমি এক জায়গায় গিফট পাঠাইছিলাম। সে পাঠানোর সাথে সাথে খুলে উনি দেখে যে কাঁঠালে একটা পোকা টোকা ধরে মানে ভর্তা হয়ে গেছে একেবারে। সো ওই কাঁঠালগুলা, আর তো ওই গত সপ্তাহের কাঁঠাল আমি যা বুঝলাম যে এই সপ্তাহে আসলে দেওয়ার মতো অবস্থা হয় নাই, আরো মিনিমাম 5 থেকে 7 দিন লাগবে কাঁঠাল এক্সপোর্ট শুরু হওয়ার জন্য, মিনিমাম। কারণ ওই সময়টা পরিপক্ক কাঁঠাল আসবে, এবং পরিপক্ক কাঁঠালগুলো এক্সপোর্ট করলে বাজারও ভালো থাকবে, কাঁঠালও উন্নত মানের যাবে, এবং ডলারটাও ঠিক মতো পেমেন্ট বায়ার থেকে আসবে। আর এখন যদি ঠাসঠাস যে করে দিয়ে দেই, বা জিনিসটা ভালো নাও হইতে পারে। আর এছাড়া কাঁঠাল বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এর জন্য যারা এক্সপোর্ট করেন তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা একটু বাছাই করে কোয়ালিটিটা কন্ট্রোল করে কাঁঠাল এক্সপোর্ট করেন। জাস্ট বায়ার বলছে বলে দিয়ে দিলাম এরকম না করে কোয়ালিটিটা কন্ট্রোল করে করা হয়, তাহলে বেটার হয়। আর কাঁঠাল যেটা বলতে গেলাম, কাঁঠাল মিডল ইস্টে অনেক চাহিদা। সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, দুবাই বলেন, এই সমস্ত জায়গায় কাঁঠাল বিপুল পরিমাণে যায়। আমাদের মক্কায় একটা পার্টি ছিল, মক্কায় ওই পার্টিটা আমাদের কাছ থেকে প্রত্যেক শিপমেন্টে অলমোস্ট কতদিন কয়টা করে 1 থেকে 1.5 টন করে কাঁঠাল নিতেন পার শিপমেন্টে। আর ইতালিতেও আমাদের প্রায় 1.5 টন 2 টন করে কাঁঠাল এক শিপমেন্টে গেছে। সো ওই হিসাব যদি চিন্তা করি যে কাঁঠালের চাহিদা পুরো ওয়ার্ল্ডে, বিশ্ববাজারে অনেক আছে। আপনি শুধু যে কাঁঠাল যে শুধু কাঁঠাল হিসেবে ফল হিসেবে খাবেন এরকম না, কাঁঠাল প্রক্রিয়াজাত করেও খেতে পারে অনেকে। আমার মনে হয় মানে প্রসেস ফুড হিসেবেও কাঁঠাল খাওয়া যেতে পারে। কাঁঠালের অনেক রেসিপি আছে, আচার বানানো যায়, চিপস বানানো যায়, বিভিন্ন। বাট আমরা যেহেতু মেইন ফ্রুটস সেক্টরে আছি, সো আমাদের কাজ হচ্ছে ফ্রুটস নিয়ে কথা বলা। সো কাঁঠালকে আমরা এক্সপোর্ট করার জন্য, বাংলাদেশ থেকে মিডল ইস্টে এক্সপোর্ট করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হইতেছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ইআরসি, এবং বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। সেকেন্ড, আপনার ইউরোপে যদি করতে চান তাহলে লাগবে খামার বাড়ির মেম্বারশিপ, ইপিবির মেম্বারশিপ, এবং রেক্স সার্টিফিকেট। এই তিনটা আপনার এক্সেপশনাল। এই তিনটা যদি আপনি থাকে তাহলে আপনি ইউরোপের বাজারে কাঁঠাল এক্সপোর্ট করতে পারবেন, এবং বিগত লাস্ট 5টা যদি সার্টিফিকেট থাকে আপনি মিডল ইস্টে এক্সপোর্ট করতে পারবেন। আর হ্যাঁ, কাঁঠাল ককশিটে কেন দিছি, ককশিট দেওয়ার কারণে, ককশিট যেহেতু শক্ত থাকে, ককশিট শক্ত থাকার কারণে ককশিট যদি একটা নিচে ফালানো হয়, ওইটার এফেক্টটা ককশিটের ভিতরে যে মালামাল থাকে সেই মালামালে পড়ে না পড়ার কারণে কাঁঠালে দাগও হবে না, গায়েও লাগবে না, ভিতরের প্রোডাক্টগুলো ভালো থাকে। এছাড়া ককশিট ভালো কুলিং এর ব্যবস্থা থাকে, এবং আমরা অনেক সময় যে সমস্ত মাল কোল্ড স্টোর করা লাগে, যেমন পটল, জাম, অনেক সময় পেয়ারা, এইসব জিনিস আমরা ককশিটে দিয়ে থাকি। সো এই ছিল কাঁঠাল নিয়ে জাস্ট ছোট্ট একটা ভিডিও। যখন কাঁঠাল আমরা এক্সপোর্ট শুরু করব ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে, তো আমরা তখন বিস্তারিত ভিডিও দিব কাঁঠাল এক্সপোর্টের প্যাকিং, কাঁঠাল কিভাবে আমরা প্রসেস করতেছি, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতেছি, কিভাবে কাঁঠালের নিয়ে কাজ করতেছি ভিতরে ফেটে, আমরা ভালো মতো ইনশাল্লাহ ভিডিও দিব। এটা জাস্ট দিলাম যে এখনো কাঁঠাল অপরিপক্ক, এটার একটা রিভিউ হিসেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।